গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 দ্য রুলের প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু। সেই ঘটনায় শুক্রবার দুপুরে গ্রেফতার দক্ষিণী তারকা আল্লু অর্জুন। পরে বিকেলে তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন আল্লু। গ্রেফতারের 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে শিয়ালদা আদালতে জামিন। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। এই রায় কোনো জায়গায় আশাহত করে, হতাশার জায়গা নিয়ে আসে। যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি বিচার না দিতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয়, তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি হয়। তাহলে বিচার পাবো কোথায়? রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায়, 90 দিনে চার্জশিট জমা না দেওয়ার পায় ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। সিবিআইকে জবাব দিতে হবে কেন তিনি 90 দিনের মধ্যে প্রাথমিক চার্জশিটে যে শর্ত তিনি রেখেছিলেন, যে কমিটমেন্ট তিনি রেখেছিলেন, সুপ্রিম কোর্টের অন্দরে যে কমিটমেন্ট রেখেছিলেন, সাধারণ মানুষের সাথে এইভাবে প্রতারণা করার যে জায়গা উঠে আসছে, সেটা কেন? এর জবাব আমরা চাইছি। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুনে 62 দিনের সাজা ঘোষণা। এক অভিযুক্তের ফাঁসি ও অপর অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর আদালতের। 13 অক্টোবর ফারাক্কায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশু। 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি দেহ। ঘটনার 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদার এবং শুভ হালদার। ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতে সাফল্য পুলিশের। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো। অবশেষে সুপ্রিম স্বস্তি পার্থ। অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডি মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ। প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এই যে তদন্তের নামে মানুষকে আটকে রাখা এবং তাদেরকে তদন্ত হচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট হচ্ছে, এই বলে বছরের পর বছর ট্রায়াল না হলেও তারা আটকে থাকা, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিলেন আজকে অনারেবল সুপ্রিম কোর্ট। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। আমরা বরাবর দেখে এসেছি জামিন পাওয়ার পরে একজন মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয়,
এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন। হি উইল কন্টিনিউ টু বি আ লেজিসলেটিভ মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি। শনিবার বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস। ওই দিন বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের একাধিক কর্মসূচি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। ওই দিন রায়ের বাজার বধ্যভূমিতেও শ্রদ্ধা জানাবে হাসিনার দল। নেতাকর্মীদের শহীদ দিবস পালনের ডাক। বাংলাদেশের মিডিয়ায় সরকারি খবরদারির বিস্ফোরক রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের। অস্থির বাংলাদেশে ইতিমধ্যেই নিহত 5 সাংবাদিক। রিপোর্টে গণমাধ্যমের উপর নিরন্তর হামলার দাবি। বাংলাদেশের 167 রিপোর্টারের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল। 129 রিপোর্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা। সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের মিডিয়ার রিপোর্টে এমনই দাবি আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রী। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু পীড়নের বহু ঘটনার উল্লেখ সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু রক্ষার কথা বলেছে ভারত। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ভারতের। It is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়। আতঙ্কে ওপার বাংলা থেকে এপারে আসার সিদ্ধান্ত। সেই মতো ভারতে থাকা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত হয়ে ভারতে আশ্রয় 2 বৃদ্ধার। বাংলাদেশে অবাধে লুটপাট, বাড়িতে আগুনের আতঙ্কে ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসেন 2 বৃদ্ধা। বেহালার ঠাকুরপুকুরে বন্ধ ঘর থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার। মৃতের নাম অর্চনা চট্টোপাধ্যায়। দোতলা বাড়ির 1 তলায় ভাড়া থাকতেন তিনি। ঠাকুরপুকুর থানার পাশেই থাকতেন মহিলার দিদি। সেখানেই খাওয়া দাওয়া করতেন অর্চনা। বেশ কয়েকদিন ধরে মহিলাকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে দাবি প্রতিবেশীদের। শুক্রবার পচা গন্ধ বের হলে ঠাকুরপুকুর থানায় খবর। পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলার পচা গলা দেহ। বিধাননগরে ঘষা প্ল্যানে গ্রেফতার মূল অভিযুক্ত সুভাষ সেনগুপ্ত। রাজারহাট নিউ টাউনের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন চেয়ারম্যানের সই জাল করে ঘষা প্ল্যান তৈরির অভিযোগ তৃণমূল নেতা সুভাষের বিরুদ্ধে। নিজেকে তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচয় দিতেন সুভাষ। প্রাক্তন সেনাকর্মীর থেকে 2,60,000 টাকা নিয়ে ঘষা প্ল্যান তৈরির অভিযোগ। অভিযোগ থেকে গ্রেফতার করল ইকোপার্ক থানা। বিধায়ক তাপস চ্যাটার্জিকে জাস্টিফাই করতে হবে। তাপস চ্যাটার্জির সই আছে, তাপস চ্যাটার্জির সিগনেচার আছে, তাপস চ্যাটার্জির স্ট্যাম্প রয়েছে, রাজারহাট গোপালপুরের আধিকারিকদের স্ট্যাম্প রয়েছে, ইঞ্জিনিয়ারদের স্ট্যাম্প রয়েছে। এটা তারা প্রমাণ করবে কোর্টে, তারা জাস্টিফাই করবে। তারা পয়সা নিয়ে এগুলো করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কনস্পিরেসিতে আমাকে ফাঁসাচ্ছে। যেহেতু আমি প্রতিবাদ করেছি, 2023-এ আমি প্রতিবাদ করেছি ইলিগাল বিল্ডিং এর এগেনস্টে। 8.5 থেকে 8.5 বিল্ডিং প্ল্যান, টোটাল 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের বিল্ডিং তৈরি হয়েছে ইলিগাল বিল্ডিং প্ল্যানে। এটাকে জাস্টিফাই করা হোক। প্রায় 3,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে। যদি কেউ সই জালিয়াতি করে থাকে তার জন্য আইন তার ল উইল গো ইজ অন কোর্স, আইন তার নিজের গতিকে যাবে। এবং পুলিশকেও আমরা সামনে যে পুলিশকে আমরা দেখতে বলেছি, তদন্ত করে দেখুন যদি কোনো অ্যাক্সেস থাকে ইত্যাদি থাকে। আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা সংস্থা, কে সেইটা এটাকেও দেখবো, দেখতে হবে। এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করবো। ওকে যখন পুলিশ ধরেছে ওর থেকে ইন্টারোগেশন করে নেব, কার থেকে সই করলো, কী করে করলো, কোথা থেকে করলো, তারই তো ইন্টারোগেশন করে পুলিশ পাবে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। যদি ফাঁসানো হয়ে থাকে তো তিনিও তাহলে কোর্ট খোলা আছে, তিনি ডকুমেন্টস নিয়ে বুঝে তবে ওকেও ফাঁসিয়ে থাকে, তার জন্য যদি ডকুমেন্টস সাবমিট করতে পারে যে ফাঁসানোর লোককে অ্যারেস্ট হবে।